কৃষকদের তাপজনিত অসুস্থতার ঝুঁকি কমানো ও প্রতিরোধের কৌশল নিয়ে যৌথভাবে কাজ করবে কৃষি স্বাস্থ্য আবহাওয়া অধিদপ্তর। 3 জেলায় উপসরকারি কৃষি কর্মকর্তারা প্রশিক্ষণ দেবেন 3000-এরও বেশি কৃষককে। মাঠে অসুস্থ হলে প্রাথমিক সেবা দেওয়া হবে স্বাস্থ্যকেন্দ্রে। দেশের প্রায় 40% মানুষ কৃষির উপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রার অস্বাভাবিক বৃদ্ধি স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে কৃষকদের। তীব্র গরমের আশপায় কৃষকের কর্মঘণ্টা। এছাড়া একটানা মাঠে কাজ করায় অসুস্থ বোধ করলে তা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে একসাথে কাজ করবে আবহাওয়া, স্বাস্থ্য ও কৃষি অধিদপ্তর। প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছে সাতক্ষীরা, নওগাঁ ও রাজশাহীতে। অনেক সময় কৃষক অজ্ঞান পর্যন্ত হয়ে যায়, যেটাকে হিটের প্রভাব হিসেবে হিট স্ট্রোক পর্যন্ত হয়ে যায়। এগুলো মোকাবেলা করবার জন্য এই হিট শিল্ড প্রজেক্ট 3টা জেলায় প্রায় 3000 কৃষককে প্রশিক্ষণ প্রদান করবে এবং আমাদের 300 থেকে 350 উপসহকারী কৃষি কর্মকর্তাকে আমরা প্রশিক্ষণ দিব ICDDRBর তত্ত্বাবধানে। তাপজনিত স্বাস্থ্য ঝুঁকিতে করণীয় ও প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া উচিত সেসব শেখানো হবে কৃষকদের। এ প্রকল্পে কারিগরি সহায়তা দেবে ICDDRB। পিক্টোরিয়াল ছবির মাধ্যমে কৃষকরা জানতে পারবেন জলবায়ু পরিবর্তন কি, তাপপ্রবাহ কি, তার বাসায় কি করণীয়, তার মাঠে কাজ করার সময় কি করণীয়, এবং শুধু নিজের স্বাস্থ্য রক্ষা না, তার পাশে একজন সহকর্মী যদি অসুস্থ হয়ে যান সেই ক্ষেত্রে কি করণীয়। সো সেই সহায়ক পাঠিকাটা আমরা তৈরি করে সেখানে আমরা মাঠ পর্যায়ে দিয়েছি। 2014 থেকে 2023 সাল এই দশককে 21 শতকের সবচেয়ে উষ্ণতম দশক বলা হচ্ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের গড় বার্ষিক তাপমাত্রা 2050 সালের মধ্যে 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।